এই মামলার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় আমি পাই নাই। অনেক সামনে ভলিউম অফ পেপারস আছে, সেই পেপারসগুলি দেখা বোঝা একটু সময়ের ব্যাপার। সেই কারণে এবং ইন দি মিন টাইম আমি একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন। সব কিছু মিলিয়ে লার্নেড কোর্টের কাছে আমি এই আবেদন করেছি। লার্নেড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছে। আমি চেয়েছি 15 দিন, উনি আমাদেরকে এই 7 দিন দিয়ে 7 দিনে একটু কম 6 দিন হয়েছে। আমি সেটা এখন বলবো না, কারণ আমি তো আগেই বলেছি যে আমি বিস্তারিত পড়াশোনা করার সেটা যে সেটা আমি পারিনি। অতএব আমি এই মুহূর্তে আপনাদের এই অভিযোগের এই প্রশ্নের উত্তর আমি দিতে অপারক। আমির ভাই, আমি আর একটু পড়ি, তারপরে কোর্টকে বলেছেন যে এটা একটা বড় মামলা এবং ঐতিহাসিক মামলা। আপনি সকালবেলা বলেছিলেন যে শেখ হাসিনা ডিসচার্জের পিটিশন দিবেন আপনি। জি, ওভারঅলটা একটু বলে দেন আসলে কি মামলা বললেন এবং ওই ডিসচার্জের পিটিশন। ঐতিহাসিক মামলা বলেছি, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এরকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিপূর্বে কোনো মামলা হয় নাই। অতএব শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে, মানে শেখ হাসিনা বলতে চাচ্ছি যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় নাই এবং একটি কঠিন গুরুতর চার্জের মামলা। এই কঠিন গুরুতর চার্জের মামলা এই কারণে আমি সময় চেয়েছি, আমি পরিপূর্ণ প্রস্তুতি নিতে না পারার কারণে। অবশ্যই তার পক্ষে আমি আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায়। যদি অব্যাহতি এই আজকের আগামী লার্নেড কোর্ট যদি নাও দেন, আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার তো থাকবে। ডিসচার্জের পিটিশনটা বিষয়ে কেমনে বলবো, খালাস পাবেন কি পাবেন না আমি কি করে বলবো? ডিসচার্জের যে পিটিশনটা দেবেন এটা বিষয়ে একটু ডিসচার্জে চাবেন কেন চাবেন? দেইনি, চাবো এই জন্য যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জ আবেদন